গত সোমবারে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে এবং যেখানে বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি। আর তার ঠিক দুদিনের মাথায় মধ্যমগ্রামে ঘটল হাড়হিম করা হত্যাকাণ্ড। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করা হলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। গাড়ি থামিয়ে গুলি করা হয় চন্দ্রনাথ রথকে এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। এই মুহূর্তে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সমীরণ, প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, দুটি বাইক একটি গাড়িতে করে সম্ভবত তিনজন আততায়ী তারা এসেছিল। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে, কিভাবে গোটা ঘটনাটা ঘটানো হয়? যে ঘটনা বা তদন্ত সূত্রে এখন অবধি উঠে আসছে যে এটা একটা পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড এবং যে জায়গাটা বেছে নেওয়া হয়েছে শৈলেশনগর দোহারিয়া, যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের বাড়ি এবং যে আবাসনে থাকেন তিনি রাত্রিবেলা ফিরছিলেন। আমি ক্যামেরাম্যান শুভঙ্কর লাহাকে দেখাতে বলবো যে রাস্তা হচ্ছে যশোর রোড থেকে এই শৈলেশনগর দোহারিয়া এখানে পৌঁছচ্ছে এবং একেবারে সোজাসুজি গেলেই চন্দ্রনাথের আবাসন এবং সেখানে তিনি রাত 10টা থেকে 10টা 15-র মধ্যেই ঘটনা ঘটেছে। শুভঙ্করকে আরও একবার ছবিটা দেখাতে বলবো, শৈলেশনগর দোহারিয়া একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপ্রান্তে দুদিকে মুখ করে দুটো সিসিটিভি রয়েছে, অপরদিকে আরও একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখন এই সিসিটিভি ক্যামেরাগুলোই হচ্ছে তদন্তের সূত্র এবং যে জায়গাটা দুষ্কৃতীরা বেছে নিয়েছিল এবং প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে একেবারে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই জায়গায় অনেকবার এসে দুষ্কৃতীরা রেকি করেছিল এবং ভাড়াটে খুনি ব্যবহার করা হয়ে থাকতে পারে এবং তারা প্রত্যেকেই শার্প শুটার। যেভাবে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, একেবারে গাড়ির যে জানলার কাঁচ, সেই কাঁচে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এই গুলি চালানো হয়েছে, একেবারে মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং চন্দ্রনাথ রথকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি তদন্ত সূত্রে। এবং যে জায়গায় ঘটনা ঘটছে অর্থাৎ শৈলেশনগর দোহারিয়া, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, অন্ধকার রাস্তা এবং সেখানে যেহেতু এখানে অভিজাত আবাসন রয়েছে, সেখানে রাত 9টার পর রাস্তা শুনশান হয়ে যায় এবং গাড়ির গতিও প্রচণ্ড গতিতে গাড়িগুলো প্রবেশ করে। যেহেতু গাড়িটি যদি অতি বেশি গতিবেগে পৌঁছতে থাকে তাহলে সেক্ষেত্রে আততায়ীরা তার নাগাল পাবে না। সেই কারণে আগে থেকে যে গাড়িটি, আমি শুভঙ্করকে দেখাতে বলবো যে জায়গায় ঘটনাটি ঘটেছে, আগে থেকে ওই গাড়ির উল্টো দিক থেকে আসছিল, গাড়ির গতি কমিয়ে দেওয়া হয়। সেই সময় মোটর বাইকে করে দুষ্কৃতীরা এলো পাতারি গুলি চালায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় এবং তাকে ঝাঁঝরা করে দেওয়া হয় এবং চালকও গুলিবিদ্ধ হয় এবং রক্তাক্ত অবস্থায় ভিভাসিটি হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করা হয়। এখন কেন এই জায়গাটা বেছে নিয়েছিল দুষ্কৃতীরা? কেননা এই যে জায়গা যশোর রোড, একদিকে বাঁদিকে চলে গেলে ভিআইপি রোড অর্থাৎ বিধাননগর কমিশনারেট এবং বারাসাত পুলিশ জেলার একেবারে সংযোগস্থল বলা যেতে পারে, মধ্যমগ্রাম থানা, ওপারে এয়ারপোর্ট থানা, এবং ডান দিকে গেলে মধ্যমগ্রাম চৌমাথা এবং বাঁদিক ধরে সোদপুর বারাসাত রোড ধরে ব্যারাকপুরে অনাংশে পৌঁছে যাওয়া যায় এবং ডান দিকে বাদু রোড ধরে শাসন হয়ে বসিরহাটের দিকে চলে যায় এবং সোজাসুজি যশোর রোড ধরে বাংলাদেশ সীমান্তের দিকে চলে যেতে হয়। পুলিশের কাছে অস্ত্র হচ্ছে এখন এই মুহূর্তে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে দুষ্কৃতীরা কোন পথে পালালো। এখনও পর্যন্ত পুলিশ অন্ধকারে। দুষ্কৃতীরা অন্তত 3জন ছিল সংখ্যায়, এটা জানা যাচ্ছে, যেমন তেমনি দুষ্কৃতীরা কোন পথে তদন্তে আর কি উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।